সকাল সকাল সব কাজ হয়ে গেছে বলে না এখন বাজে 12টা। ভাবলাম একবারে কলতলার কাজগুলোও ফিনিশ করে ফেলি, কেন আর এইটা ফেলে রাখি বলো। আর তোমাদের এত বাসন দেখে ভাবছো আমি এত কিভাবে উদ্ধার করব, তাই তো একটা বিরক্তিকর ব্যাপার লাগছে, তাই না? কিন্তু আমার বিরক্তি লাগে না গো, আমার দুটো দুটো করে বাসন ধুতে মানে প্রচুর বিরক্তি লাগে। এগুলো যে যার নিজস্ব একটা চয়েসের ব্যাপার। আর একটা কি জানো তো, ওই আমার বাসন ধুতে যদি 5 মিনিট টাইম লাগে, আমার এই কলতলা পরিষ্কার করতে 10-15 মিনিট টাইম লাগে। কারণ আমার একদম পরিষ্কার পরিপাটি জায়গা না হলে একদমই ভালো লাগে না। আর এই সগড়ি নোংরা পড়ে থাকবে সেটাও আমার একদম ভালো লাগে না। সেই কারণে আমি এই বুদ্ধিটাই করেছি। আর সেই কারণে আমার কলতলাটাকেও দুটো ভাগে ভাগ করেছি। তোমরা দেখেছো সগড়ি থাকে এক পাশে আর যাওয়া আসার রাস্তা থাকে এক পাশে। আমার মানে পুরো কলতলার জায়গাটা কিন্তু কখনো সগড়ি হয়ে থাকে না। আর আগে না দুটো দুটো করে বাসন ধুয়ে মেশিনে দিতাম, সেটাও দেখছি খুব অসুবিধা হচ্ছিল। এখন এই বুদ্ধিটা করেছি, যেগুলো মেশিনে দেবো সব একবারে জল বুলিয়ে একটা জায়গায় করে রাখলাম। আর এই লাল ড্রামেরগুলো ওগুলো হাতে ধোয়া, ওগুলো মেশিনে দেওয়া যায় না। ওগুলোকেও একদিকে হাতে ধুয়ে সব গুছিয়ে তুলে নিলাম। কলতলা দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গেল একবারে। আর এইদিকে সগড়ির কাজও মিটে গেল। আর যেগুলো মেশিনে দেবো সেগুলো সব ওই উঠোনে রেখে দিয়েছি, আর মেশিনে দিতে কোনো অসুবিধা হবে না। নোংরাও কিন্তু মেশিনে দেওয়া যায় বাসন, আমি দিই না, আমার সেটা একদমই ভালো লাগে না। আর এটা মেয়ের জুতো, দেখো কেমন অবস্থা হয়েছিল, ধুয়ে কেমন করে ফেললাম। চলো এবার কলতলাটা একটু পরিষ্কার করব, পরিষ্কার করে চান টান করে নেবো, তাহলেই কিন্তু রিল্যাক্স হয়ে গেল। আর তারপরে বইকালে কী করবো এখন আর তোমাদের বলতে পারছি না সেটা।